আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দাবি আদায় না হলে রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি করবে বলে জানিয়েছে বৈষম্য বৃদ্ধি নকল নবিজ দাবিদার আদায় পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম। বুধবার 20 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বৈষম্য বিরোধী নকল নবিজ দাবি আদায় পরিষদ কর্তৃক 561টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিজদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের চাকরি স্থানীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 32 দিন যাবৎ অবস্থান ধর্মঘট পালন করেছি। আমাদের দাবি মেনে না নিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সের সামনে আমরণ অনশন করা হবে। আর যদি সরকার দাবি মেনে নেয় তাহলে শনিবার আবার সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচি স্থগিত করা হবে। তিনি বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,246 জন এক্সট্রা মহড়ার নকল নবিজদের জাতীয়করণের দাবিতে 1982 সাল হতে আন্দোলন চলছে। স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, কর্মকর্তাগণ নকল নবিজদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকল নবিজদের খোঁজ কেউ রাখেনি। তিনি বলেন, নকল নবিজরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করে, কিন্তু বাস্তবে নকল নবিজরা জমির দলিলের 1 পৃষ্ঠা বালাম লিখলে মাত্র 24 টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেন 40 টাকা। সেখান থেকে নকল নবিজদের দেওয়া হয় 24 টাকা, বাকি 16 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিজদের টাকা দিয়ে তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবিজদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কোনো বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি। তাই আমি আমাদের চাকরি স্থানীয়করণ করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, আরও অনেকেই। আশার আলো নিয়ে নকল নবিশরা এখনো স্বপ্ন দেখেন। বর্তমান সরকারের দায়িত্বরত মহান ব্যক্তিবর্গগণ নকল নবিশদের এক দফা দাবি চাকরি জাতীয়করণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা চাচ্ছি, আমরা পারলে কঠোর কর্মসূচিতে যেতে পারতাম, কিন্তু আমরা সরকারের সাথে আমরা আলটিমেটাম, আমরা যে কর্মসূচিটা করছি আজকে পর্যন্ত, এটা সরকারকে একটা আলটিমেটাম দেওয়া যে আমরা এখানে আছি, একটা জাতি উপস্থিত আছি, আপনারা আমাদের দিকে তাকান, আমাদের দাবিটা মেনে নেন। যেমন বিআরএস আছেন, আমাদের আইন মন্ত্রণালয় আর আমাদের সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়দের একটা সংগঠন আছে বিআরএস, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমাদের এই 32 দিন আমাদের আজকে চলমান কর্মসূচি, যেটা আমরা আগামীকাল পর্যন্ত পালন করব। আমরা চাইলে 516টা অফিস সারা বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশ এক ডাকে একযোগে আমরা হার্ডলাইনে কর্মসূচি পালন করতে পারতাম। এতটাই প্রহসনের শিকার, আমাদের সাথে এতটাই প্রতারণা করা হয়েছে, আমরা ওই আশ্বাস নিয়ে আমি আর ঘুরে ফিরতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সুস্পষ্টভাবে এবং অফিসিয়ালি ভাবে, যেহেতু একটা বর্তমান ডিজিটাল বাংলাদেশে অনেক আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আছে, আমাদের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, এবং অফিসিয়ালি তারা ঘোষণা করবে প্রমাণপত্র সহ। আমরা এই 16,000 নকল নবিশের প্রতিনিধি যারা আছে এবং প্রেস ক্লাবে যারা আন্দোলন করছি, তারা প্রমাণপত্র নিয়ে আমরা ঘরে ফিরবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগত সময়গুলোতে যদি দীর্ঘদিন যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করে সরকার ছিল, তারা যা ইচ্ছা তাই করেছে।